الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসা সে আল্লাহ পাকের, যিনি পবিত্র রমজানের মাসে আমাদেরকে দ্বিতীয় জুমাটি মসজিদে এসে আজানের সাথে সাথে প্রবেশ করে তার জিকিরে মগ্ন হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্বের মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া সৈয়দনা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের এই জুমাটি হচ্ছে আমাদের রমজানের দ্বিতীয় জুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আইয়ামা মাদুদা, রোজা আসবে অল্প কিছুদিনের জন্য, আবার চলেও যাবে। অলরেডি চলে গেছে। আজকে কত তারিখ রোজার বলেন তো? হ্যাঁ, চলে গেছে। 3 ভাগের 1 ভাগ চলে গেছে। আর একটা জুমা পড়বেন, অর্ধেক নাই। এর পরের থেকে একটা টান দিবে, রমজান চলে যাবে। রমজানকে আমরা ধরে রাখতে পারবো না। কিন্তু দুর্ভাগা তারা যারা রমজানকে কাজে লাগাতে পারল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেন, কিন্তু একদিন তিনি মিম্বরে উঠার সময় বলতেছেন আমিন আমিন আমিন, অর্থাৎ প্রথম সিঁড়িতে পা দিলেন, তিনি জোরে বললেন আমিন, সবাই শুনল। তিনি দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, তাও বললেন আমিন, সবাই শুনল। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, সকলে বললেন আমিন, সবাই শুনল, কিন্তু কেউ কিছু বুঝলো না। কারণ আমিন তো বলা হয় তখন যখন দোয়া করা হয়। তো সাহাবায়ে কেরাম চিন্তা করলেন আমিনটা কেন বলা হলো, দোয়া তো করা হচ্ছে না এখানে। রাসূল তো আগে কখনো মিম্বরে উঠার সময় এভাবে করে আমিন আমিন বলেন নাই, আজকে কেন বললেন? পরবর্তীতে রাসূলকে জিজ্ঞেস করলেন তারা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আজকে একটা নতুন জিনিস দেখলাম আপনার মধ্যে। আপনি মিম্বরে উঠার সময় প্রতিটা সিঁড়িতে পা দিতে দিতে আপনি 3 বার আমিন বললেন। এটা তো আগে কখনো বললেন না। এটা কেন বললেন? রাসূল বললেন, আমি যখন মিম্বরে উঠা শুরু করলাম, জিবরাইল আমিন দোয়া করতে শুরু করলেন। সুবহানাল্লাহ। দোয়া কে করতেছে? জিবরাইল আমিন। আমি যখন মিম্বরে উঠতেছি, জিবরাইল দোয়া করতেছে। তো দোয়াগুলা কি? আমি যখন এক সিঁড়িতে পা দিলাম, জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা রমজানের রোজা পাইল কিন্তু আল্লাহর কাছ থেকে নিজের গুনাহগুলি মাপ চাইয়া নিতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বললাম আমিন। তার মানে রোজা পাওয়ার পরে রোজাকে যারা কাজে লাগাতে পারল না, তারা যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নাই। আমি দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম, জিবরাইল বললেন, মা বাবাকে যারা পেয়ে জান্নাত কামাই করতে পারলো না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বলে দিলাম আমিন। তার মানে মা বাপকে পেয়ে যারা মা বাপের কদর করতে পারলো না, তারা যে ধ্বংস হবে এতে কোনো সন্দেহ নেই। আমি এরপরে সিঁড়িতে পা দিলাম, জিবরাইল বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নাম শোনার পরে যারা দুরূদ পড়ে না, আপনার প্রতি দুরূদ পাঠাতে পারে না, তারা ধ্বংস হয়ে যাক। আমি বলে দিলাম আমিন। তার মানে দোয়া করতেছে ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন, যাকে বলা হয় রুহুল কুদুস। আর আমিন বলতেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন। তো এই দোয়া বিফলে যাওয়ার কোনো সম্ভাবনা কি নাই? দোয়া করছে জিবরাইল আমিন, আমিন বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 3 ক্যাটাগরিতে যারা পড়বে, আল্লাহর কাছ থেকে তাদের ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নাই। ঈদের দিন, বলেন কোন দিন? ঈদের দিন। সবাই ঈদগাহে চলে গেছে, যার যার মতো করে নামাজ পড়বে। ঈদের নামাজ আনন্দ। ইমাম যিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো ঈদগাহে আসে নাই। 2 জন সাহাবা গেলেন, দেরি কেন করতেছেন? তিনি যায়া দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দরজা জানালা বন্ধ করে সেজদায় পড়ে আল্লাহর কাছে কান্না করতেছে। সুবহানাল্লাহ। ঈদের দিন কান্না করতেছে কার কাছে? আল্লাহর কাছে। দোয়াটা কি করতেছেন? তিনি কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ, আজকে ঈদের দিন, সবাই ঈদগাহে চলে গেছে, সবার গুনাহ ক্ষমা হইছে, আমার গুনাহটা ক্ষমা হইল কিনা? অথচ তিনি জান্নাতের কি পাইছে? সার্টিফিকেট পাইছে। আল্লাহর কাছে কাঁদতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার নেকের ব্যাপারে বলা হয়েছে, তার নেকের কোনো কি নাই, সংখ্যা হিসাব নাই। মোমেনদের মধ্যে 1 নাম্বার ইমানদার। সুবহানাল্লাহ। কোন মোমেনদের মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার ইমানদার। তিনি কাঁদতেছে, তিনি কান্না করে বলতেছে, আল্লাহ, আমার গুনাহ কি মাফ হয়েছে? আর আমরা ঈদের দিন থেকে অনেকে নামাজই ছেড়ে দেয়, আর কয়েকদিন নামাজই পড়ে না, এরকমের মুসল্লি বাংলাদেশে আসেনি। তো এই মাস রমজান চলে যাচ্ছে, রমজানকে আমরা কদর করতে হবে। রমজানের মাস পাওয়ার পরেও আমরা আমাদের খারাপ অভ্যাসগুলো ছাড়তে পারলাম না, তাইলে বোঝা গেল রমজানকে আমরা সেভাবে কদর করতে পারি না। আজকে জুমাতে প্রথমে যে কথাটা আমি বলবো, সেটি হচ্ছে রমজানের মাস হলো কোরআনের মাস। বলেন কিসের মাস? কোরআন। কোরআনের জন্য এই রমজানের মর্যাদা বাড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, এটি হলো রমজানের মাস। এই মাসে আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিল করেছেন আল্লাহ পাক হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। হেদায়েত, মানুষ যাতে সঠিক পথের দিশা পায়, এই জন্য আমি কোরআন নাযিল করলাম। সুবহানাল্লাহ। কোন কিন্তু কোরআন থেকে কি সবাই হেদায়েত নিতে পারবে? না। রাসূলুল্লাহর ঘরের সদস্য কোরআন থেকে হেদায়েত নিতে পারেন নাই। রাসূলের আপন চাচা পারছেনি? রাসূলের আপন চাচা, তাও দূরে থাকতো না কাছে থাকতো? কাছে থাকতো, কিন্তু কোরআন থেকে হেদায়েত নিতে পারে নাই। এটা কপাল লাগে। বলেন কি লাগে? কপাল লাগে। হেদায়েত, হেদায়েত ছাড়া মুক্তি পাওয়া যাবে?
ওয়াজ শোনে কিন্তু হেদায়েত নেই। ওয়াজ শুনতেছে মসজিদে বসে কিন্তু সুদের ব্যবসা ছাড়তে পারে না, এরকম আসেনি? ওয়াজ শুনতেছে। বাংলাদেশের অনেক প্রশাসনিক দায়িত্বশীল আছে যারা পদাধিকার বলে বিভিন্ন মসজিদের সভাপতি, মাদ্রাসার দায়িত্বশীল, বাংলাদেশের অনেক টিউনো বলেন, ডিসি বলেন, এসপি বলেন, তারপরে আপনার কি বলে পুলিশ লাইনের আরআই বলেন, এরা অনেক সময় পদাধিকার বলে মসজিদের কি হয়, সভাপতি হয়, কিন্তু মসজিদের সভাপতি উনি। কিন্তু কিছু কিছু দুই একজন বালক বা কেউ ভালো থাকতে পারে, ভালো তো আছেই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় মসজিদের সভাপতি ঠিক আছে, মাদ্রাসার সভাপতি ঠিক আছে, কিন্তু কাজকর্মগুলোর মধ্যে কোনো হেদায়েতের গন্ধ খুঁজে পাওয়া যায় না। এই তামসা আমাদের বাংলাদেশে আছে নাকি নাই? জান্নাত কি এত সোজা? জান্নাত কি এটা মামুর বাড়ি যে আমি দাবি করবো যায় যে এখানে আমার কি আছে, অংশ আছে? এটা মামুর বাড়ি না, এখানে যাইতে হইলে হেদায়েত পাওয়া লাগবে। এই কথাটা আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই রমজানের মাস, এই মাসে আমি তোমাদের প্রতি কোরআন নাযিল করেছি। কেন করলাম? হুদাল লিন-নাস, যাতে করে মানুষগুলা হেদায়েত পেতে পারে। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কোরআন হলো পার্থক্যকারী, সত্য এবং মিথ্যার মধ্যে কোরআন পার্থক্য করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন সত্য এবং মিথ্যার মধ্যে কি করে? পার্থক্য করে দেয়। এটা হক, এটা বাতিল, এটা সত্য, এটা মিথ্যা, এটা হেদায়েতের পথ, এটা গোমরাহির পথ, এটা পরিষ্কার করে কে? কোরআন। তাহলে বোঝা গেছে হেদায়েত পাইতে হলে কোরআনের কাছে যাওয়া লাগবে, কোরআন তেলাওয়াত করতে হবে। রমজানের মাসে নিঃসন্দেহে সারা পৃথিবীতে কোরআনের তেলাওয়াত কম হয় না বেশি হয়? বেশি হয়। কিন্তু এই তেলাওয়াতটা যদি আমরা বুঝে বুঝে পড়তাম তাহলে আমাদের লাভ আরো কম হইতো না বেশি হইতো? বুঝে যদি পড়তাম। সাহাবাই কেরাম কোরআন পড়তেন বুঝে বুঝে। তাফসির 3-4 প্রকার, বলেন তাফসির কয় প্রকার? 4 প্রকার। তাফসির বিস-সুন্নাহ, এটা রাসূল যে তাফসির করেছেন, সাহাবাই কেরাম যে তাফসির করেছেন, এটা আরেকটা তাফসির। তা আমি ওই দিকে আজকে যাব না। আমি কথা বলছিলাম রমজান মানেই কোরআনের মাস, বেশি বেশি করে তেলাওয়াত করতে হবে। আর যারা তেলাওয়াত করতে জানে না তাদের দায়িত্ব ছিল রমজানে একটু সুযোগ পাইয়া কোরআনটা পড়ার ব্যবস্থা করা। অনেকে আমারে বলেন যে মসজিদে আমরা রমজানের মাসে কোরআন পড়াবার ব্যবস্থা করি ঠিক, কিন্তু ছাত্র খুঁজে পাওয়া যায় না। আজকে যদি মসজিদে ঘোষণা হয় যে আপনারা যারা কোরআন পড়তে পারেন না, আপনাদের জন্য ফ্রি ব্যবস্থা করা হবে, কোরআন পড়ানো হবে, হুজুর পাওয়া যাবে কিন্তু ছাত্র পাওয়া যাবে না। কারণ ব্যস্ত, সময় কই? এত সময় আমাদের হাতে নাই। আমাদের ব্যস্ততা থাকবে ততদিন, আহারে আমরা কবরে চলে যাই না যতদিন। তো প্রথমে যে কথাটা জানলাম, রমজানের মাস হলো কিসের মাস? কোরআনের মাস। জিবরাইল আমিন রমজানে রাসূলুল্লাহকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। যেই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করবেন, সেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিনকে 3 বার কোরআন শোনাইছে। সুবহানাল্লাহ। কয়বার? 3 বার। আবার অনেকে আছে কোরআন পড়ে শিখছে, কোরআন ভুলে যায় না পড়ার কারণে। সব সময় আছে হাতে, ফেসবুক চালায়, মোবাইল চালায়, টেলিভিশন দেখে, আত্মীয় স্বজনের সাথে গল্প গুজব করে, ঘন্টার পর ঘন্টা ভিডিও কলে সময় দেয়, গ্রুপ কলে লেগে থাকে, কিন্তু একটা জায়গায় সময় পায় না। সেই জায়গাটা কি? কোরআনের তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত। আমরা আধুনিক হচ্ছি ঠিক, কিন্তু আমরা আমল থেকে অনেক দূরে সরে যাচ্ছে। আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, আমার ছাত্র জীবনে আমি যখন ইমামতি করতাম তখন দেখতাম এক এক এলাকার মহিলারা 100 খতম 150 খতম কোরআন পড়তো। কারণ তখন মোবাইল ছিল না। বলেন তখন কি ছিল না? মোবাইল ছিল না। মহিলারা মোবাইলে সময় দেয় নাই তখন, টেলিভিশনও সবার ঘরে ছিল না তখন। তারা সময় দিতেন কোরআনের পেছনে।
যার কারণে শবে কদরের রাত্র আসলে ইমাম সাহেবের কাছে প্রতি ঘর থেকে খবর আসতো, আমার ঘরে 2 খতম, আমার ঘরে 3 খতম, আমার ঘরে 5 খতম কোরআন পড়া হয়েছে, হুজুর দোয়াটা একটু বক্সায়া দিয়েন। কিন্তু আজকাল আর এটা খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেছে এই ফিতনা, মোবাইল, মিডিয়া আমাদেরকে কোরআন থেকে কি করছে, অনেক দূরে সরায়। মোবাইলে সময় চলে যাচ্ছে। আমার কলেজার ভাইয়েরা, কোরআনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে, অন্যকে কোরআন শিক্ষা দেয়। আফসোস করে বলি, ছেলে মেয়েরে ইংরেজি, অঙ্ক অথবা ড্রয়িং টিচারের জন্য যে বাজেটটা থাকে, অনেক পরিবারে ছেলে মেয়েদেরকে হারমোনিয়াম শিখাবে। বলেন কি শিখাবে? হারমোনিয়াম শিখাবে, অথবা এটারে কি কয়, হ্যাঁ গিটার শিখাবে। বাজেট কম না বেশি? কিন্তু অভাব নাই, টাকার অভাব দেখায় না। গানের শিক্ষকের জন্য 5,000 টাকা বাজেট। রবীন্দ্রনাথের পেন পেনানি শিখাবে, গিটার শিখাবে, নাচ শিখাবে। ওই টিচারের কাছে কোনোদিন অভিযোগ করে না যে আমার কাছে টাকা নাই, আমি অভাবী মানুষ, আমি দিতে পারবো না। এই লোকগুলোই যখন আমার ছেলে মেয়েকে কোরআন পড়াতে যায়, অজুহাত নিয়ে বসে থাকে, আমার কাছে তো এত টাকা নাই, কোরআন পড়াইতে গিয়ে এত টাকা লাগে নাকি? এই একটা চিন্তা চেতনা অনেকের মাথায় আছে নাকি নাই? আমি আমার জীবনের একটা কথা আপনাদের সাথে শেয়ার করি, কথাটা মনে রাখবেন, কাজে লাগবে। সেটি হলো, আমি তখন ছাত্র, আমি তখন একটা সাইকেল চালাইয়া মাদ্রাসায় আসা যাওয়া করি। তো কুমিল্লা জেলখানার একজন জেলার, তিনি জেলখানার একজন স্টাফকে দিয়ে খবর পাঠাইছে আমারে ওনার সাথে দেখা করার জন্য। তা আমি তো আর ওনার বাসা চিনি না, ওই লোক আমাকে নিয়ে গেছে ওনার বাসায়। জেলার সাহেব, এটার একটা ক্ষমতা দাপত্য আছে, উনি সম্মানিত ব্যক্তি, এতে কোনো সন্দেহ নেই। তা আমাকে নিয়ে যাওয়ার পরে আমি তো জানি না কেন খবর দিছে, তো তিনি আমাকে বললেন যে আমি তো ওই যে আপনি যে মাইকে আলোচনা করেন, জুমার আলোচনা, আমি আপনার আলোচনাগুলি শুনি, আমার কাছে খুব ভাল লাগে। তা আপনি আমার বাচ্চাগুলাকে কোরআন পড়াইবেন, প্রাইভেট পড়াইবেন এক কথায়। তা আমি বললাম, আপনার বাচ্চারা কি পড়ে? কয় কায়দা পড়ে। মনোযোগ আছে না আপনাদের? কি পড়ে? কায়দা। তা আমি বললাম যে স্যার, সম্মান দিয়ে বলছি, স্যার আপনি আমারে দিয়া বাচ্চা প্রাইভেট পড়াবেন, বেতন দিবেন কত? তো উনি আমার দিকে একটু মানে হতচকিত ভাবে চাইলেন যে এটা কি কয়, মানে ওনার মাথায় এখন ঢুকছে আরবি পড়াইবো, বেতনটা বইলে নিতেছে কেন? তাই আমি বললাম, স্যার আপনি বেতন আমাকে কত দিবেন? কয় কেন, আগের হুজুরকে তো 300 দিতাম, আপনাকে কত দিতে হবে? তা আমি ডাইরেক্ট বলছি, আমাকে 3,000 টাকা দিতে হবে। কত? ঘটনাটা সম্ভবত 99 বা 2000 সালের কথা। যে আমারে নিয়ে গেছিল আমাদের শফিক ভাই, উনি এখনো জীবিত আছে। কত চাইছি বলেন, আমার দিকে টাকা। তো তখনকার সময় কায়দা পড়ানোর জন্য 3,000 টাকা সাউইন্না ক্ষমতা অত হুজুরদের নাই, এটার জন্য একটা সাহস লাগে, ওইটা অনেকের কি নাই। উনি আমার দিকে তাকায় আসছে, তাকায় এটা কি বললেন আপনি, 3,000 টাকা দেওয়া লাগবে? আমি বলছি, স্যার আপনি আমারে দিয়া বাচ্চা পড়াইতে পারবেন না। উনি এটা ওনার গায়ে লাগছে, কেন পারবো না? আমি বলছি, এই যে আপনি 300 টাকা দিয়ে পড়াই অভ্যাস, কিন্তু আমাকে তো দিতে হবে 3,000 টাকা, কিন্তু আমি 1 টাকা কম হইলে আমি আপনার বাচ্চা পড়াবো। তো উনি কি বুঝছে, চুপ করে গেছে, শিক্ষিত মানুষ তো। উনি আচ্ছা ঠিক আছে, আপনি আমার বাচ্চারে পড়ান, আমি দেখি আপনি কি পড়ান। তা আমি বাচ্চাগুলাকে পড়াইতে গেছি, বাচ্চাগুলোর ব্রেন খুবই ভালো, খুবই ভালো ব্রেন। আমি বাচ্চাগুলাকে কায়দা পড়াইছি 14 দিনে। বলেন কয় দিন? আমি ওনাকে বললাম, আপনি আমাকে কায়দা দিবেন 2টা, আর খাতা কলম দিবেন। উনি বলছে খাতা কলম কেন? আমি বলছে খাতা কলম লাগে পড়াইতে। আচ্ছা আপনারা বলেন তো, লিখা আগে লিখছে আল্লাহ না পড়াইছে আগে? আগে লিখছে।
কোরআন কি আগে আগে লিখা হয়েছে না আগে পড়াইছে? লিখা থাকলে আপনি পড়তেন, লিখা নাই সাদা কাগজে আপনি পড়তে পারবেন? শিখতে হইলে কি লাগবে? লিখতে হবে। বলেন শিখতে হইলে কি লাগবে? লিখতে হবে। আমি 14 দিনে বাচ্চাগুলাকে কায়দা শেষ করাইছি, করাইয়া 4 দিনে আমি তাদেরকে রিডিং পড়া শিখাইছি। শিখাইয়া 1 মাস যেদিন শেষ হয়েছে, আমি ওনাকে বলছি আপনি এবার 2টা কোরআন আনবেন। কোরআন। উনি কয় হুজুর আপনি কি আমার সাথে মস্কারা করেন? আমি কই কেন? আগের হুজুরে 3 বছর কায়দা পড়াইছে, আর আপনি 1 মাস পড়ায় বলতেছেন কোরআন শরীফ আনার জন্য। আমার বাচ্চারা কি কোরআন পড়তে পারে? তাই আমি বললাম আপনি কোরআন শরীফ নিয়ে আসেন, আমি বসে থাকবো, আপনার সামনে আপনার বাচ্চারা রিডিং পড়বে। উনি কোরআন নিয়ে আসছে, আমি গেছি, আমার জন্য আবার মিষ্টি টিষ্টিও রাখছে, একেবারে মাতৃভান্ডারের মিষ্টি এনে রাখছে আমার জন্য, রসমালাই। আমি বাচ্চাদেরকে ওনার সামনে দিছি, বাচ্চারা এখন কোরআন রিডিং করতে পারতেছে। এখন উনি খুশি না বেজার? তো উনি কয় হুজুর বিষয়টা তো বুঝলাম না। তা আমি কইছি আগে বেতন দিছেন কত? কয় 300 টাকা। তা আমি কই ভাইজান এবার স্যার কই না, আজকে বাই কইলে। আমি বললাম ভাইজান একটা কথা চিন্তা করেন, 300 টাকা যেই হুজুরকে আপনি দেন, তার মাথায় চিন্তা চলে যে আমি যদি তাড়াতাড়ি পড়ায় লাই তাহলে আমার এই টিউশনিটা, কথা কন না কেন, শেষ। যতদিন জীবিত রাখা যায় আমার লাভ, কথা ঠিক কিনা? কিন্তু আমি তো এই চিন্তা করে আপনার বাচ্চাকে পড়াই নাই। আমি শুধু আপনাকে দেখায় দিছি টাকার কাজ টাকায় করে, টাকার কাজ অন্য কিছু দিয়া করে না। আমার পেটে ভাত নাই, আপনি আমার একেবারে ফুলের মালা দিয়ে এনে মিম্বরে বলালে বসাইলে লাভ, আমার তো ঘরে খানা নেই। এজন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় ইমাম, খতিব, মুয়াজ্জিন সহ রাষ্ট্রের যত কর্মচারী আছে সবার বেতনের দায়িত্ব কার? রাষ্ট্রের। কার? যিনি খেলাফতের দায়িত্ব পালন করেন, যিনি প্রেসিডেন্ট হন, যিনি খলিফা হন, তার বেতন ভাতা এটা কোত্থেকে দেয়? রাষ্ট্র থেকে। যারা যেই কর্মচারীরা জাকাতের ফান্ড কালেকশন করে এবং এটা বিলি করে, ওই কর্মচারীদের বেতন কি আলাদা হয় না এই ফান্ড থেকেই হয়? এই ফান্ড থেকে হয়। তো কথাটা কষ্টের জ্বালায় বললাম, মক্তবে পড়ায় 6 মাসও বেতন দেয় না, 5 টাকা 10 টাকা বেতন। কিন্তু এই লোকটাই 30 টাকা দামের সিগারেট খায় দোকানে বসে বসে। এরকমের ভালো পাবলিক মুসলমান আমার সমাজে আসেনি? তো কোরআনটা শিখবো কিভাবে বলেন তো? এখানে তো আপনার কোনো বিনিয়োগ নাই। এরপরেও একদল আল্লাহর দায়ীরা খাইয়া না খাইয়া সবার বাচ্চাদেরকে কোরআন পড়াবার জন্য আপ্রাণ চেষ্টা করে নাকি করে না? কিন্তু এই জায়গায়ও বাধা, এই জায়গায়ও বাধা। মক্তবে যাওয়ার কথা সকালবেলা, কিন্তু সকালবেলা কিন্ডারগার্টেনে যাইতে অসুবিধা হয় না, মক্তবে আপনি ছাত্র পাবেন না। মসজিদ কমিটি বলে দেয় হুজুর মক্তব সকালে হবে না, মক্তব হবে দুপুরে। আচ্ছা আপনারা যারা মুরব্বী বসে আছেন, আপনারা ছোট বয়সে মক্তব কি দুপুরে দেখছেন না সকালে দেখছেন? তো এখন এটা দুপুরে নিছেন কেন? এই জন্যই তো পড়া হয় না। সকালবেলা মানুষের মাথা থাকে ঠান্ডা, বাচ্চাদের মাথা কি থাকে? ঠান্ডা থাকে। কোরআন পড়তে গেলে কি নাই? বাজেট নেই। তো যাই হোক, কথা বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে আর অন্যকে কোরআন শিক্ষা দেয়, সে হলো শ্রেষ্ঠ। তার সম্মান তোমাদের কাছে সবচেয়ে বেশি। কিন্তু আমাদের দেশে মসজিদের খাদেম, মুয়াজ্জিন দাম নাই, কি নাই? দাম নাই। তাকে সমাজের বাইরে রাখা হয়। যেই লোকটা ক্রাইম করে না, চুরি করে না, টেন্ডারবাজি করে না, কারো ক্ষতি করে না, কারো জায়গা দখল করে না, সিএনজি স্টেশন দখল করে না, এই লোকটাকে সমাজের বাইরে রাখার চেষ্টা হয়। আর যেই লোকটা সন্ত্রাসী করবে, গুন্ডামি করবে, যা ইচ্ছা তা করতে পারবে, মানুষকে ধমকাইতে পারবে, চাঁদা আদায় করতে পারবে, তারে নিয়ে সবাই মাথার মধ্যে কি করে? নাচে। যার কারণে রাষ্ট্রে কখনো কল্যাণ হওয়ার সম্ভাবনা নাই। আমাদের দেশে কিছু নারীবাদী আছে। এই নারীবাদীরা শুধু ধরবে কোথায় হুজুররা কি বলল। কোন হুজুর যদি বলে বোরকা ছাড়া কোনো মহিলা ঘর থেকে বের হতে পারবে না, নারীবাদীরা তখন আইসা মাঠে নেমে বলে হুজুররা জোর কইরাম করে বোরকা পরাইবনি। কিন্তু বাংলাদেশে নারীরা, মেয়েরা দর্শিত হয় নাকি হয় না? বাবার হাত থেকে কেড়ে নিয়া
মেয়েরে হত্যা করছে। মনোযোগ আছে আপনাদের? জোরে বলবেন। বাপের হাত থেকে কাইরা নিয়া মেয়েরে দর্শন করছে। দর্শনের বিচার ইসলামে মৃত্যুদণ্ড। বলেন, দর্শনের বিচার ইসলামে কি? মৃত্যুদণ্ড। কিন্তু আপনাদের কাছে জানতে চাই, এই যে দর্শন করলো অথবা মেয়েটাকে মেরে ফেললো, এই জায়গায় নারীবাদীদের কোনো কথা নাই। মনে হয় যেন তারা দেশেই নাই, তারা মনে হয় যেন পানির নিচের মাছের মতো। কিন্তু আজকে যদি মোল্লা নাজিমরা যদি ফতুয়া দেয় যে বোরকা ছাড়া কেন রমজানের মাসে নিউজ পড়া হবে, একটা নিউজ পড়তে আসছেন রমজানের মাস, অন্তত ঘোমরা দিয়ে থাকেন না, অভ্যাস হোক না, যাতে পরবর্তীতে অভ্যাসটা কাজে লাগাতে পারে, তখন কইব তারা তো আমাদের অধিকারের মধ্যে হস্তক্ষেপ করছে, আমার ইচ্ছা, আমার শরীর, আমি যা ইচ্ছা তা পড়বো। তাদের এত জলে কেন? এই রকমের নারীবাদী বাংলাদেশে আছে নাকি নাই? তাদের কারণে দেশে গজব আসে। এই যে ঘন ঘন ভূমিকম্প হয়, এটা পাপের কারণে হয় কিনা? এ কথা কি আমার না কোরআনের কথা? আল্লাহ বলছে জহার আল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। এই যে জলে স্থলে বিপর্যয় আসে, বিপদ আসে, তোমাদের পাপের কারণে আসে। করোনা ভাইরাস আসছিল, মানুষের মাথা খারাপ হয়ে গেছিল, বাঁচবে কিভাবে, শুধু বাঁচার জন্য সংগ্রাম করছে যে কোথায় গেলে বাঁচতে পারবো, বাঁচার তো ক্ষমতা নাই। আর মিডিয়া এটাকে এমন ভাবে প্রচার করছে, শ্বাস নিলেও আপনার কি হবে? করোনা হবে। মাছ বাজারে গিয়ে এক ভদ্রলোক হাঁচি দিছে, পুরা মাছ বাজার খালি হয়ে গেছে। দৌড়াইতেছে সবাই, জিজ্ঞেস করতেছে দৌড়াও, কয় মিয়া করোনা ভাইরাসের সময় হাতে হাসি দিছে, এই হাসির কারণে আমার তো করোনা হবে। কুমিল্লার এক ভদ্রলোক তার ছেলেকে রাস্তা থেকে পিডায় পিডায় ঘরে নিতেছে আমার সামনে। জিজ্ঞেস করলাম তারে পিডায় ঘরে নেন কেন? আর কইেন না, পোলাপাইন মানুষ না, এই যে দেখছেন না মাস্ক বাইর হয়েছে। তা আমি হাসি দিয়ে বললাম, এই যে মাস্ক বাইর হয়েছে, করোনা ধরে ফেলবে, এটার জন্য পিডায় ঘরে নিতেছেন, কিন্তু প্রতিদিন নামাজের জন্য যদি এভাবে শাসন করতেন, ভবিষ্যতে এই ছেলে আপনার পাহারাদার হতো, আপনার খেদমত করতো, আপনাকে কখনো সে অবহেলা করতো না। বাংলাদেশের মিডিয়া, সারা বিশ্বের মিডিয়া এমন ভাবে করোনা ভাইরাসের ব্যাপারটা প্রচার করছে, মনে হয় যেন আমরা কেউ দুনিয়াতে বাঁচতেই পারবো না, সব মানুষ মরে যাবে। 60টা করে ডোজ দিছে। কয়টা? আমি 60টা নিছি। আপনারা কয়টা নিছেন? আমি 60টা নিছি। বলবেন কেন নিছেন? কারণ বিদেশ যাইতে পারি না, তখন বিদেশ টিদেশ যাইতাম, আবারও যাব ভবিষ্যতে, একটু ব্যস্ততার কারণে যাই নাই। কিন্তু দেখেন 4টা দিছে। আগে ঠান্ডা লাগলে 2 দিনে ভালো হয়েছে, এখন ঠান্ডা লাগলে 15 দিনেও ভালো হয় না। চুলকানিটা কেমন চলতেছে বাংলাদেশে এখন? জোরে কর না, চুলকানিটা কেমন চলতেছে? আমাদের বাংলাদেশের মানুষ ওষুধের কারণে অর্ধেক হায়াত হারায়। অ্যান্টিবায়োটিক দইরাই, অ্যান্টিবায়োটিক জিনিসটা কি বাংলাদেশের মানুষেরা বুঝেই না, যার কারণে অ্যান্টিবায়োটিক খাইয়া খাইয়া শরীরের যে রোগ প্রতিরোধক শক্তি আল্লাহ দিছিল, ওইটা কি করতেছি? ধ্বংস করে দিচ্ছে। ধ্বংস শুধু এক জায়গা থেকে আসে না, চতুর্মুখী ধ্বংস আমাদের উপরে হামলা। এই যে তারাবি নামাজ চলছে, আপনি মসজিদগুলোতে যাইয়া দেখেন, আস্তে আস্তে মুসল্লি কমছে না বাড়ছে? তো তারা কি বিদেশ গেছে নাকি? তারা আবার আইব? বলেন, আসবে না? হ্যাঁ, তারা আবার আসবে, তারা আবার আসবে। তাদেরকে যদি আনতে চান, তাহলে সিদ্ধান্ত নেন যে একটা খানা হবে ডাডে, দেখবেন আপনি ওই দিন আর জায়গা পাবেন না। ওই দিন আর মসজিদে তাবারুক দেওয়া, কোনো কিছু দেওয়া না জায়েজ না, এটা সুন্নত, কিন্তু তরিকাটা ভিন্ন। আপনারা যারা উমরা করছেন বা সৌদি আরবে যারা যান, মক্কা মদিনায় যারা যান, হোক রমজান, রমজানের বাইরে রাস্তায় রাস্তায় পানি, জুস, খেজুর বিলি করে নাকি করে না? তো ওইটা কি তাবারুকের মধ্যে পড়ে না? ওইটা তো তাবারুক। আমাদের দেশে শর্ত জুড়ে দিয়ে তাবারুক দিয়ে আমরা ফ্রিতে দিতে রাজি না। ইফতারের সময় আপনি একজনকে একটা জিনিস দিলেন, এটা সওয়াব না? কিন্তু একটা ইফতার মাহফিল দিবে, দিয়া ডাইকাই না ওই দিন খাওয়াবে, নরমালি আসবে না ইফতার। কিন্তু আপনি অন্য অন্য দেশগুলোতে যান, প্রত্যেকটা মসজিদের বারান্দায় আপনি পর্যাপ্ত পরিমাণে ইফতার প্রতিদিন পাবেন। আপনি মুসল্লি, আপনি চাইতে হবে না, আপনার সামনে হাজির হয়ে যাবে ইফতার। তো তারা ইসলামকে কিভাবে বুঝলো, আমরা কিভাবে বুঝলাম? তো কথা বলতেছিলাম, কোরআনের মাসে কোরআনের সাথে ভালো ব্যবহার করা, কোরআন বুঝে পড়া, কোরআন বুঝে পড়তে হবে। এক কথা, সে কোরআন কি বুঝে পড়তে হবে। এরপরে এই কোরআনের মাসে
কোরআনের হুকুম পালন করার জন্য এখান থেকে আমাদের কি করবে? প্রতিজ্ঞা করতে হবে। একটু মনোযোগ দিয়ে বলেন তো, রমজানের মাসে এক গ্লাস পানি খাই না আল্লাহর ভয়ে, এ কথা সত্য না? কেউ খান না, আসলেই খায় না। এক গ্লাস পানি খান না, নরমাল এক ডোক পানিও খান না আল্লাহর ভয়েতে। আল্লাহকে ভয় পাচ্ছে রোজাটা নষ্ট হয়ে যাবে, আল্লাহ দেখবে। এই লোকটাই যখন খাদ্যে ভেজাল দেয়, মরা মুরগা বিক্রি করে, ওজনে কম দেয়, দুধের মধ্যে পানি মিশায়, এই লোকটা প্যাকেটের মধ্যে লুকাইয়া পচা আপেলটা ঢুকাইয়া দেয়, তখন কি আল্লাহ দেখে না? এত আস্তে কইলেন কেন? তখন কি আল্লাহ দেখে না? তো তখন আল্লাহর ভয়টা গেল কই? তখন আল্লাহর ভয়টা কই গেল? রমজানের মাসে এক ডোক পানি খাইবেন লুকাইয়া, এখানে খুব সতর্ক আছেন যে আল্লাহ তো দেখবে। তা আপনি যে খাদ্যে ভেজাল দিলেন, মানুষের যে কষ্ট দিলেন, টাকা নিয়ে যে মানুষের মাইরা দিলেন, ব্যবসার মধ্যে ধোকা দিলেন, আর সুদের ব্যবসা করলেন, গোশটা যে খাইলেন, এই জিনিসটা আল্লাহ দেখছে নাকি দেখে নাই? তো ভয়টা এই জায়গায় শুধু হইলো, ওই জায়গায় হইলো না কেন? তার মানে বুঝে গেল তাকওয়া অর্জন করতে পারে নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই। যৌতুক খাওয়া হালাল না হারাম? এত আসতে না, যারা ছেলের বাপ তারা জোরে কন। যৌতুক কি পুরাপুরি বাংলাদেশে বন্ধ হয়েছে? এখন ঘুরাইয়া গাড়াইয়া নেয়, ঘুরাইয়া ঘাড়াইয়া নেয়। রমজানের মাসে বিয়া, তাও যৌতুক। হ্যাঁ, এটাই বলতে চাইছিলাম। নতুন একটা বিল্ডিং করছে কিন্তু ফার্নিচার কিনে না। বলেন কি কিনে না? পাড়ার মহিলারা জিজ্ঞেস করছে, কি গো এত সুন্দর বিল্ডিং করছো, রুম গুলা খালি কেন? কয় ছেলেটা তো বিয়ার উপযুক্ত জানেন না নি, আবার বউ যদি বউয়ের বাপের বাড়ি থেকে দিলে হেড়ি রেখাম কই, এই জন্য একটু খালি রাখছি, ছেলেটা বিয়ে করলে যা যা দিবে যাতে একটু জায়গা দিতে পারি। যারা শ্বশুরের দেওয়া খাটে গোমায় তারা হলো দুনিয়ার সবচেয়ে বড় ভিক্ষুক। যারা শ্বশুরের দেওয়া সোফার মধ্যে বসে আড্ডা মারে তে হইলো সবচেয়ে বড় ভিক্ষুক। যারা শ্বশুরের টাকা দিয়ে খাদ্য খেতে চায়, বড় লোক হতে চায়, সে বড় ভিক্ষুক। তার চেয়ে বড় ভিক্ষুক দুনিয়াতে আর নাই। লজ্জা থাকলে তুই শ্বশুর বাড়ির খাট আইনা সিট তৈয়া শুইয়া পায়ের উপরে পা তুললে সিগারেট খাইতে পারতি না, কারণ তোর লজ্জা আছে, তোর ব্যক্তিত্ব আছে। তুই মনে মনে ভাবতি আমার যেটা আছে হোক সেটা মাটির চাটাই। রাসূলুল্লাহ মাটির চাটাইতে ঘুমাইছে, আমিও মাটির চাটাইতে ঘুমাবো। রাসূলুল্লাহ কোথায় ঘুমাইছে? তা আমার খাট লাগবে কেন? আমি যদি নিজে টাকা দিয়ে কিনতে পারি ওয়েলকাম, কিন্তু শ্বশুর বাড়িটা লাগবে কেন? তুই কি ভিক্ষুক? এত ওয়াজের পরেও বলেন বিয়ার সময় ঘুরে গাড়াইয়া কয় আমাদের কোনো দাবি নেই, বেয়াই সাহেব খুশি হইয়া যা দেন। তো এটা কইতেন কইছে কেটায়? একটা লোক তার মেয়েকে 16 বছর লালন পালন করছে। কয় বছর? তার হৃদয়ের ভিতরে জমা আছে মেয়েকে সে কি দিবে। আপনারা যে যেভাবে ব্যাখ্যা করেন, প্রত্যেকটা বাপের কাছে তার মেয়ে সবচেয়ে দামি। মেয়ে প্রত্যেকটা বাপের কাছে। কিন্তু আপনি অপেক্ষা করা উচিত ছিল যে কি করে না করে আমার বলার দরকার নাই, ওনার মেয়ে উনি বুঝবে। না দিলে আলহামদুলিল্লাহ, কারণ উনি আমাকে দেখে বিয়ে দিচ্ছেন। আমি তার মেয়েকে নিয়ে যদি খারাপ জায়গায় থাকি, তার যদি সামর্থ্য থাকে, তাহলে তিনি আমাকে হাদিয়া হিসাবে দিতে পারবেন। এটাকে নাজায়েজ হবে নাকি? কিন্তু বিয়ার আগেই কন্ডিশন দিয়ে দেয়, বিয়ার আগে কন্ডিশন। আরেকটা হচ্ছে দুনিয়া যত আপডেট হইতেছে, আমাদের মানে অন্যায়ের কায়দাগুলোও কি আপডেট হইতেছে। দেখছেন না চান্দার ব্যাপারে কইছে সমঝোতার মাধ্যমে টাকা নিলে কি হবে না, এটা সাদা হবে না। তার মানে দাঁড়াইছে কি, আপনি আমাকে রাস্তায় দইরা যা পাইবেন সব নিয়ে যাবেন, নেওয়ার পরে বলবেন হুজুর একটা হাসি দেন তো। এরপরে আপনি একটা হাসি দিবেন, দেওয়ার পরে এটা কি হইছে? সমঝোতা হইছে। এটা সমঝোতা। সমঝোতার মাধ্যমে যৌতুক খাইলে এটা যৌতুক হবে না, সমঝোতার মাধ্যমে চান্দা খাইলে এটা চান্দা হবে না। তো সমঝোতার মাধ্যমে সুদও তো খায়, তাহলে সমঝোতা করে সুদ খাইলে এটা গুনাহ হবে না। আচ্ছা বলেন তো, সুদ এটা কি সমঝোতা করে খায় না সমঝোতা ছাড়া খায়? তো এটা গুনাহ হবে না? এই হলো আমাদের অবস্থা, এই হলো আমাদের অবস্থা। আমরা যে কোন দিকে যাচ্ছি আল্লাহ ভালো জানে। তবে একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন,
যত ষড়যন্ত্র হোক, যত কায়দা করুক, কোরআন আর রাসূলুল্লাহর সুন্নাহ এটা সব সময় মাথার উপরে দাঁড়ায় থাকবে। এইটাকে থামায়ে দেওয়ার ক্ষমতা কারো নাই, কারো বাপের নাই। ফেরাউনের মতো শক্তিশালীরা পারে নাই, নমরুদের মতো লোকেরা পারে নাই, কারুনের মতো লোকেরা পারে নাই। কারুনের চাইতে বিত্তশালী দুনিয়াতে আর কেউ আছে নাকি? পারছে নেই। একটা জাকাতই তো সে বন্ধ করতে পারেনি, একটা জাকাত সে বন্ধ করতে পারে নাই। ফেরাউনের মতো লোক মানুষকে আল্লাহর ইবাদত থেকে ফেরাতে পারে নাই। ক্ষমতা কম ছিল না বেশি ছিল? আপনি জানলে আশ্চর্য হবেন ফেরাউনের ক্ষমতা কি। মিশরের যে নীল নদের যে পানি প্রবাহিত হয়, নীল নদের পানি প্রবাহিত হওয়াটা ফেরাউনের কন্ট্রোলে ছিল। ফেরাউনের লোকেরা বাঁধ সৃষ্টি করে আরেক দিকে পানি নিয়ে যেত, নীল নদ ঘিরে ব্যবসা বাণিজ্য সব হইতো। আর চান্দাবাজি ফেরাউনের লোকেরা কোথায় করত? আপনি ইতিহাস পড়ে দেখেন, নদীর মধ্যে চান্দাবাজি চলত। তো এই রমজানের মাস এটা কোরআনের মাস। কোরআনের হুকুমটাকে আমি গুরুত্ব সহকারে এখান থেকে পালন করা শুরু করব। ওই যে বলছিলাম আল্লাহর ভয়েতে যেমন এক ডোক পানি খাই নাই, এই সেম ভয়টা আমার বাহিরেও কি থাকতে হবে। এরপরে আচ্ছা বলেন তো, মানুষের লোভ লালসা কোন জিনিসের উপরে এটা সবচেয়ে ভালো জানে কে? আল্লাহ। আল্লাহ জানে হুব্বুস শাহওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তরাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। স্বর্ণ অলংকারের প্রতি যে মানুষের লোভ লালসা আছে এটা সবচেয়ে ভালো জানে কে? আল্লাহ। এজন্য বড় লোকের সম্পদের প্রতি ছোট লোকের মানে গরিবের জন্য কি আছে? জাকাত ব্যবস্থা আছে। বলেন কি আছে? জাকাত। স্বর্ণের মালিকানায় আছে কিন্তু জাকাত দেয় না। জাকাতের কথা শুনলে বাংলাদেশে জাকাত যেই পদ্ধতিতে আমরা আলেমরা সব সময় বলছি এই পদ্ধতিতে জাকাত দিলে জাকাত হবে না। জাকাত দিতে হইব হিসাব কইরা। কত পার্সেন্ট বলেন তো? 2.5%। জোরে কর না, কত পার্সেন্ট? 1 লক্ষ টাকার জাকাত কত টাকা? 2,500 টাকা। 1 কোটি টাকার জাকাত 2.5 লক্ষ টাকা। আপনার ঘরে যদি 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা থেকে থাকে, আপনার উপরে কি বলে? জাকাত ফরজ, জাকাত ফরজ, জাকাত ফরজ। কম থাকলে লাগবে না। কিন্তু 7.5 তোলা হওয়া মাত্রই কি এই স্বর্ণের উপরে আপনার জাকাত ফরজ। কিন্তু দুদকে যখন ধরে, ডাকাইতি যখন হয় মাঝে মধ্যে, কার ঘরে স্বর্ণ আছে আমরা কিন্তু জানি না। মাঝে মধ্যে ডাকাইতি হইলে টের পাই, কয় 200 ভরি নিছে। কথা কর না কেন? 100 ভরি? তার মানে এই 200 ভরি তার ঘরে ছিল, কিন্তু এই লোকটারে তো এতদিন 200 ভরি জাকাতের স্বর্ণ কি বলে স্বর্ণের জাকাত দিতে আমরা দেখলাম না। কুমিল্লা রেস করছে, এরকম একটা ঘটনা ঘটছে। এক ভদ্রলোকের ঘরে চুরি হয়েছে। পরের দিন পত্রিকায় আছে ওনার ঘর থেকে 48 ভরি কি নিছে? স্বর্ণ নিছে। লোকটা বিদেশে থাকতো নাকি। তো এই লোকটা আবার আমার মসজিদে জুমা পড়তো, কিন্তু আমার এত চিনা জানা লোকটা আমার কত ভরি স্বর্ণ বললাম, কিন্তু কোনোদিন জাকাত দেয় নাই। আমাদের জুমুরেও 2-1 জন থাকতে পারে স্বর্ণ অন্তত 10-12 ভরি আছে, কিন্তু মাগার জাকাত না, দিবে না। এটা গোপন আছে। এটা বাংলাদেশের মানুষেরা জাকাতের ব্যাপারে সবচেয়ে বেশি ফতুয়া তালাশ করে খালি কিভাবে ফাঁকি দেওয়া যায়। আমি ব্যক্তিগতভাবে জাকাতের ব্যাপারে যত প্রশ্ন পাই অন্য ব্যাপারে এত প্রশ্ন পাই না। মানে কিভাবে জাকাত কি করা যায়, ফাঁকি দেওয়া যায়। এমনি আছে দেওয়া লাগবে নি, হেমনি আছে দেওয়া লাগবে নি, এমনি আছে দেওয়া লাগবে নি। শোনেন, জাকাতের মাসালাটা যেখানে সেখানে আপনি প্রশ্ন করলে উত্তর পাবেন না। যারা জাকাত নিয়ে গবেষণা করে, জাকাত নিয়ে কাজ করে, তাদের কাছ থেকে আসল কথাটা আপনি কি পাবেন। 2-1টা কথা বলে দিয়ে যাই। সব কথা তো জুমার নামাজের শর্ট টাইমে বলা যায় না।
জাকাত গচ্ছিত মালের উপরে আসে। যেমন কোনো মহিলার ঘরে বা আপনার ঘরে 7.5 তোলা স্বর্ণ আছে, এই স্বর্ণটার উপরে আপনি জাকাত দিবেন কত পার্সেন্ট? 2.5%। তো স্বর্ণ তো আর দিবেন না, আপনি টাকা হিসাব করে দিয়ে দিবেন। একটা ক্রিটিক্যাল প্রশ্ন আমাদের বাংলাদেশে ঘুরে যে হুজুর, স্বর্ণের মালিক আমার স্ত্রী, আমি কি জাকাত দেব না আমার স্ত্রী দিবে? আমাদের বাংলাদেশে স্বর্ণের ব্যাপারে 90% পুরুষেরা তার স্ত্রীকে ঠকায়। মনোযোগ আছে নি? রোজা তো রাখছেন, একটু জোরে কর, মনোযোগ আছে? কত পার্সেন্ট বলছি? আচ্ছা, কিভাবে ঠকায় এবার এটা শোনেন। আমাদের কি বলে, কবির ভাইরে দিয়ে কই, কবির ভাই বিয়ে করছে, বিয়ে করার সময় স্ত্রীরে 10 ভরি স্বর্ণ দিছে। কয় ভরি? কিন্তু স্বর্ণ দেওয়ার সময় উনি এটা ক্লিয়ার করে নাই যে স্বর্ণটা কি বউরে একবারে দিয়ে দিছে নাকি এটা ওনার মালিকানা শুধু ব্যবহার করার জন্য দিছে। এই চালাকিটা আমাদের বাংলাদেশে 90% ঘরে ঘরে আছে, যার কারণে জাকাতের নেশাবটা কার উপরে আসছে এটা নিয়ে গন্ডগোল হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে সংসার যদি ভেঙে যায়, পুরুষেরা স্বর্ণটা আবার কি ফেরত নিয়ে যায়। তো এবার আপনাদের কাছে আমার কথা, 10 বছর সংসার করলো, 10 ভরি স্বর্ণ নিয়ে কোনো কারণে সংসার ভেঙে গেল, ভাঙতেই পারে, বউ চলে যাচ্ছে, এখন 10 ভরি নিয়ে যাচ্ছে। তা আপনি যে তারে মালিকানায় দিলেন না, বউ যদি এই 10 বছর জাকাত আদায় করে থাকে, তো এই জাকাত এটা কি ওনার উপরে ফরজ ছিল না আপনার উপরে ছিল? এই জন্য আমি প্রত্যেক পুরুষ এবং নারীকে বলবো, স্বামী স্ত্রী বসে আগে সিদ্ধান্ত নেবেন স্বর্ণটা আসলে কার। কোন স্বামী যদি 50 ভরি স্বর্ণ তার স্ত্রীকে দিয়ে বলে এটার মালিকানা তুমি না, মালিকানা আমি, ব্যবহার তুমি করবা, গুনাহ হবে না, কিন্তু জাকাত ফরজ হবে কার উপরে? স্বামীর উপরে। কোন স্ত্রীর উপরে যদি জাকাত ফরজ হয়, স্বামী যদি তার পক্ষ থেকে দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে, কিন্তু স্বর্ণটা আসলে কার এটা আগে সিদ্ধান্ত ক্লিয়ার করতে হবে। কিন্তু এই জায়গা আমাদের মধ্যে চালাকি আছে। আরেকটা দোকাবাজি বাংলাদেশে চলে, বিয়ের সময় স্বর্ণ দেওয়ার ক্ষমতা নাই, এখন স্বর্ণের বড়ি কত করে? 2 লাখ। হ্যাঁ, তো এখন স্বর্ণ তো আর দিতে পারে না, স্বর্ণ ভাড়া কইরা নিয়া বিয়ার দিন দেয়, অথবা হাওলাত নিয়া দেয়, পরে স্বর্ণ গায়েব। এরকমের ঘটনা বাংলাদেশে আসেনি? এক ভদ্রলোক বিয়ে করছে, যেই বাড়িতে বিয়ে করছে তারা খুব প্রভাবশালী মেয়ে, মানে খুব কি বলে সম্মানী পরিবারের মহিলা। তো বিয়ের সময় সে 20-25 ভরি স্বর্ণ মহিলারে দিছে, কিন্তু স্বর্ণটা আনছে মূলত হাওলাত। দেওয়ার সময় মুখ ফুলায় বলছে এটা আমি আমার বউকে দিছি, কিন্তু যাদের থেকে স্বর্ণ হাওলাত আছে তাদেরটা আবার ফেরত দেওয়া লাগবে নাকি লাগবে না? মাস দেড়েক পরে শ্বশুর বাড়িতে গেছে, যাওয়ার পরে বউরে কইছে এলাকার অবস্থা বেশি একটা ভালো না, চুরিদারি হয়, স্বর্ণগুলা খুইলা বালিশের নিচে রেখে দাও। তো সমঝোতার ভিত্তিতে স্বর্ণ টর্ণ খুইলা বালিশের নিচে রাখছে। এরপরে বউ যখন ঘুমাইছে উনি স্বর্ণ লিয়া গায়েব। তো এই যে গায়েব করলো, উনি যদি স্বর্ণ না দিত কোনো সমস্যা ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা বিয়ে করো একটা লোহার আংটির বিনিময়ে হইলেও। কথাটা এদিকে চান, বুখারীর হাদিসে আসছে, রাসূল বলছে তোমরা বিয়ে করো একটা কিসের আংটি? তো লোহার আংটির দাম কত? লোহার আংটির দাম কত? মোহরানা কত দিল আর কত পাইলেন এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো আপনার মেয়েটা সুখে আছে কিনা, ওইটা ইম্পর্টেন্ট। কথা বোধহয় বুঝেন নাই। একেবারে কুমিল্লা শহরে 6 তলা বাড়ি আছে, শূন্য পাগল হয়ে গেছে, মাইয়া বিয়ে দিত, দেওয়ার পরে উনি যে ড্রয়িং রুমে কাজের লোকের মতো বসে থাকে, তারা ওনার সাথে ভালো ব্যবহার করে না। যেই ফোলার কাছে বিয়ে দিছে হেতে রাত্রেবেলা গাঞ্জা খাইয়া রাইতে 2টা বাজে ঘরে ঢুকে, এরকমের একটা বিয়ে আপনার মেয়েরে দেওয়া কি খুব বেশি জরুরি ছিল? নাকি একটা ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে হালাল পথে চলে আলুর ভর্তা দিয়া খায়, রাতের 2টা বাজে ফোন দিলে আপনার মেয়ে বলে আব্বা অনেক সুখে আছি, ওই জায়গায় তো বিয়েটা দেওয়া দরকার ছিল। বিয়ে দেওয়ার সময় বাপেরা যে একটা বাপ লয়, কয় 50 লাখ টাকা মোহরানা দেওয়া লাগবে, 10 লাখ টাকা দিতে হবে। তো কেন? নিয়ত মূলত উল্টা। ভবিষ্যতে যদি গ্যাঞ্জাম লাগে তাহলে কি দিতে হইব? মামলা দিতে হবে।
তো প্রথম নিয়তের মধ্যেই কি গলত। তো কথা বলছিলাম জাকাতের ব্যাপারে। কিসের ব্যাপারে? জাকাত কিন্তু মাপ নাই। জাকাত মাপ আসেনি, মাপ নাই। এখন আসেন, এই জাকাত আপনারা অনেক সময় মাদ্রাসায় দেন, দেন না আপনারা? আমি মাদ্রাসায় জাকাত দেওয়ার ব্যাপারে একটা কথা বলবো, যেহেতু এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি বাংলাদেশে হচ্ছে। যেই মাদ্রাসায় এতিমখানা আছে, বলেন, জোরে বলবেন, কি আছে? এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং, যেখানে এতিমরা খাবার দাবার খায়, এতিমদের পোশাক দেওয়া হয়, এতিমদের লেখাপড়ার আসবাবপত্র দেওয়া হয়, ওই টাইপের মাদ্রাসাগুলিতে জাকাত দিবেন, এটা জায়েজ আছে। কিন্তু জাকাত দিতে হবে আল্লাহর দেয়া খাত 8টা খাতে। কয়টা খাত? 8টা খাতে। মাদ্রাসার বিল্ডিং করার জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার জায়গা কেনার জন্য জাকাত দেওয়া যাবে না, মাদ্রাসার টিচারদের বেতন দেওয়ার জন্য জাকাত দেওয়া যাবে না। এক কথায় বুঝাই দিছি সহজভাবে, যেই মাদ্রাসায় এতিমখানা আছে, লিল্লা বোর্ডিং আছে, অর্থাৎ যেই মাদ্রাসায় এমন ছাত্রছাত্রীরা আছে যেই ছাত্রছাত্রীরা জাকাত খাওয়া উপযুক্ত, আর তাদের জন্যই জাকাতের টাকাটা ব্যয় করা হবে, ওই জায়গায় জাকাত দেওয়া কি আছে? জায়েজ আছে। বাকি আলোচনা আগামী জুমাতে হবে ইনশাআল্লাহ। কয়েকটা প্রশ্ন আসছে। হুজুর, রোজা থাকা অবস্থায় সাপোসিডার ডোজ ব্যবহার করা যাবে কিনা? যদি এমন অবস্থা হয় যে রুগী এছাড়া আর কোনো কি নাই, রাস্তা নাই, ডাক্তার বলছেন এটা দেওয়াই লাগবে, তাহলে দিতে পারবেন, আপনার রোজা ভাঙবেন। খাদ্য গ্রহণ করলে রোজা ভেঙে যায়, কিন্তু